আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলেছেন মিথ্যুকদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা ব্যভিচারের দ্বারে কাছে যাইও না, নিশ্চয়ই জেনা ব্যভিচার নিকৃষ্ট পাপের কাজ। যে আবু তোহা মোহাম্মদ আদনান ভাইরাস বক্তা, তিনি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছিলেন, সেই বক্তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে করলেন। কিভাবে? তার স্ত্রী ফেসবুকে পোস্ট দিল 15 বছর আগের পুরাতন প্রেমিকার সাথে আবু তোহা আদনানের পরকীয়া, লম্বা সময় ধরে চ্যাটিং। এটি আবু তোহা আদনানের স্ত্রী পোস্ট করলেন। অতঃপর কিছুক্ষণ পর তার স্ত্রী এই পোস্টটি আবার ডিলিট করে দিলেন। আবু তোহা মোহাম্মদ আদনান তার ভেরিফাইডকৃত ফেসবুক পেজ থেকে তিনি পোস্ট করলেন, তার মোবাইল ফোনটি বাড়ি থেকে বাসা থেকে সকাল 9টার দিকে চুরি হয়ে গেল। কত সুন্দর সাজানো গোছানো একটি নাটক। অর্থাৎ আমরা জানতে চাই আবু তোহা মোহাম্মদ আদনান কেন তার স্ত্রী আবু তোহা আদনানের পরকীয়ার ব্যাপারে পোস্ট করলেন, আবার তিনি কেন আজকে তার প্রোফাইল ফেসবুক পেজ থেকে তিনি কেন আবার আবু তোহা আদনানের নিকট ক্ষমা চাইলেন এবং বললেন আপনাদের ওস্তাদ আমার প্রিয় মুহতারাম আবু তোহা মোহাম্মদ আদনান পবিত্র, তার চিন্তা পবিত্র, তার উদ্দেশ্য পবিত্র, তিনি পবিত্র। নাউজুবিল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে পবিত্রের সার্টিফিকেট দিতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষকে কখনোই এভাবে তার চরিত্রের, তার উদ্দেশ্যের, তার জীবনের, তার চিন্তা চেতনা পবিত্র এই কথা বলতে পারে না। এটা হারাম। এজন্যে আল্লাহ তাআলা বলেছেন লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর অভিশাপ। কাজেই গোটা জাতি জানতে চায় আবু তোহা মোহাম্মদ আদনান আপনার ব্যাপারে, আপনার স্ত্রীর পোস্টের ব্যাপারে আপনি এখনও এই ব্যাপারে কেন কোনো মুখ খুললেন না? এই ব্যাপারে গোটা জাতি আপনার নিকটে জানতে চায়। কাজেই আমরা বলবো এই অস্পষ্ট বিষয়টি জাতির সামনে পরিষ্কার করুন, জাতির কাছে ক্ষমা চান। যদি জাতির কাছে ক্ষমা চান গোটা জাতি আপনাকে বয়কট করতে বাধ্য হবে। যদি জাতির নিকটে ক্ষমা না চান তাহলে জাতি আপনাকে বয়কট করতে বাধ্য হবে।